আজকে চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে করব। কয়েকটা চিংড়ি মাছ আমি এখানে কেটে নিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু হালকা করে লালচে করে ভেজে নেব। একদম সরু সজনে ডাঁটা নিয়েছি, কচি ডাঁটাগুলো, তাই আঁশ আর ছাড়াতে হয়নি। তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে আলুগুলোকে মাছের আলুর মতন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। মাছগুলো তুলে নেওয়ার পরে আমি একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা থেকে হালকা একটু গন্ধ বেরোবে। দেখুন প্রায় হয়ে এসছে ফোড়নটা, একটু সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ এখানে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসছে, এবার আমি কেটে রাখা ডাঁটাগুলো এতে দিয়ে দেবো। এতে আমি তেমন কোনো মশলা দেবো না, এতে লবণ, হলুদ, পরিমাণ মতন একটু মিষ্টি দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো, আর কেটে রাখা টমেটোটা দেবো। সমস্ত মশলা দিয়ে ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি করে বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ডাঁটাগুলো একদম কচি ছিল বলে সেদ্ধ হয়ে এসেছে। আমার একটু লবণ লাগবে বলে আমি একটু পরিমাণ মতন আবার একটু লবণ দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটু নেড়ে নেব। এবার পরিমাণ একটু জল দিয়ে ঢেকে দেব। ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেছে। আমার যেটুকু বাকি ছিল ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমার এটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমার এটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। বাটিতে বেড়ে একটু লেবু পাতা দিয়ে ঢেকে রাখবো তরকারিটা, তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার পাতাগুলো তুলে ফেলে দেবো, নাহলে একটা তিতকুটে স্বাদ আসবে। তরকারিটা এবার পরিবেশন করার জন্য একদম তৈরি।